ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চারদিকেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। সেই নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে দলের নেতৃবৃন্দ প্রার্থীদেরকে নিয়ে ছুটছেন পথে প্রান্তরে। আজকে আমরা চলে এসেছি নরসিংদী সদর ১ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইব্রাহিম ভূঁইয়ার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নরসিংদী নিয়ে আপনার স্বপ্ন কি? ধন্যবাদ আপনাকে, একটি উপযুক্ত এবং সময়োযোগী প্রশ্ন করেছেন। দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর চলছে। অনেক হাই ভোল্টেজের নেতা নরসিংদী এসেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর অতি নিকটে একটি জেলা শহর হওয়া সত্ত্বেও অনেকগুলি দিক দিয়ে নরসিংদী এখন অনেক পিছিয়ে, যা হওয়ার কথা ছিল না। তো আমি নরসিংদী এলাকায় যে জিনিসগুলি বেশি এই সমস্যা আমি ফিল করি, এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি প্রয়োজন খুব জরুরি ভিত্তিতে, একটা মেডিকেল কলেজ খুবই প্রয়োজন। অনেক রুগী এলাকা থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় তার জীবনাবসান ঘটে। তাছাড়া আমাদের নরসিংদীর সাথে লিঙ্ক আছে কিশোরগঞ্জ, এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সব বিস্তৃত এলাকা, সিলেট এলাকার জেলাগুলি, তাতেও এখানে চিকিৎসা সেবা পাবে। পাশাপাশি নরসিংদী জেলা থেকে সারা দেশে আমরা 40%-এর উপর কাপড় সরবরাহ করে থাকি, মানে বেসিক নিডস বস্ত্র সরবরাহ করে থাকি। অথচ এখানে একটা টেক্সটাইল ইউনিভার্সিটি বা কলেজ নাই। এখানে নদী খালগুলি দূষিত হয়ে আছে, এগুলি দূষণমুক্ত করার জন্য আমার একটা বড় ভূমিকা থাকবে। নরসিংদী মেঘনা নদী কেন্দ্রের তীরে অবস্থিত, মেঘনা নদীর অনেকগুলি বাঁক রয়েছে যেখানে বড় বড় পর্যটন শিল্প গড়ে তোলা যায়, এক্ষেত্রে আমার ভূমিকা রাখা রয়েছে। সর্বোপরি নরসিংদী বড় ইদানি সবচেয়ে বড় সমস্যা হইল চাঁদা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, এগুলির বিরুদ্ধে আমি একটি বড় ভূমিকা রাখতে পারবো বলে আশা করি, যদি জনগণ আমাকে নির্বাচিত করে। আরেকটা বিষয়, নরসিংদীকে বলা হয় শিক্ষার নগরী। এখানে অনেক প্রাইভেট কলেজ আছে, প্রাইভেট স্কুল আছে। তো শিক্ষার নগরী হিসেবে নরসিংদীকে কীভাবে গড়ে তোলা যায়? আপনার স্বপ্ন কি? শিক্ষা নগরী এটা অবশ্যই ব্যাপক লেভেলে এটা সংজ্ঞায়িত কিছু না। আসলে আমাদের নরসিংদীর বালুচর একটা এলাকা আছে, এখানে 20-22টা প্রাইভেট কলেজ আছে। তো এইগুলির কারণে এটা বলা হয় আর কি নরসিংদী না, আসলে নরসিংদী শহরের এই অংশটা শিক্ষানগরী বলা হয়। আমরা নরসিংদী জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আইন শৃঙ্খলা কমিটিতে এগুলি নিয়ে কথা বলেছি। এগুলি যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। যে এখানে ব্যাপক রাস্তা শুরু হওয়ার কারণে যানজট লেগে থাকে, ছাত্রছাত্রী আসা যাওয়া অসুবিধা হয়। এই জন্য আমরা প্ল্যান করছি শিক্ষানগরী, সত্যিকারের শিক্ষানগরী যদি করতে হয় এগুলি ডিসেন্ট্রালাইজ করতে হবে, এগুলি আরও ব্যাপক আকারে ছড়ায় ছিটাই দিতে হবে, নিজস্ব ক্যাম্পাস করতে হবে। নরসিংদী যেহেতু ওপেন, যে সমস্ত কোনো ফিল্ড রয়েছে ওই সমস্ত জায়গা নিয়ে, চারোদিকে কিন্তু আমাদের জায়গা আছে, কিন্তু শহর কিন্তু ছোট এবং সংকুচিত। এই জন্য প্রশাসন এবং আমাদের পরামর্শ হয়েছে এগুলিকে এক জায়গায় না রেখে ছড়াই দেওয়া, যাতে যানজটও কমবে, মানুষের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে এবং সুপরিসর সুন্দর খেলার মাঠ থাকবে, খোলামেলা ব্যবস্থা থাকবে, এবং সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে শিক্ষানগরী হতে পারে নরসিংদী। আপনার সংগঠন একটা স্লোগান দেয় যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো এটা আপনারা সমাজে কীভাবে বাস্তবায়ন করতেছেন বা আগামী দিনে কীভাবে করবেন? জি, ধন্যবাদ। আল্লাহর আইন, সৎ লোকের শাসন চাই, এটা জামাত ইসলামী, মূলত এটা ইসলামী স্লোগান। আল্লাহর আইন ছাড়া যে সমাজে দুর্নীতি, সব লেভেলে স্বস্তি, এগুলি ফিরে আসতে পারে না, এটা প্রমাণিত হয়েছে। 54 বছরে আমরা দেখেছি নেতার পরিবর্তন হয়েছে, আদর্শিক আইডেন্টিটির পরিণত হয়েছে, কিন্তু আল্লাহর আইন না থাকার কারণে, কারণ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের রুজির ব্যবস্থা করেন, যার আলো বাতাস আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি, তিনি ভালো জানেন কোন পথে চললে কল্যাণ, কোন পথে চললে অকল্যাণ। উনি আমাদের চলার পথও বলে দিয়েছেন। সেই পথ থেকে বিচ্যুতির কারণে সমাজে এত অশান্তি, দুর্নীতি, দুরাচার সৃষ্টি হয়েছে। আমরা যদি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে পারি, তাহলে এইখান থেকে উত্তরণ সম্ভব। আর সৎলোক এমনিতেই তৈরি হয় না, আসমান থেকে নাজিল হয় না, এখানে জমিন থেকেই তাদেরকে দীর্ঘমেয়াদী স্টাডি সার্কেল, প্রশিক্ষণ, নীতি নৈতিকতা, এর মধ্যে জামাত ইসলামীর প্ল্যাটফর্মে কাজগুলি করে যাচ্ছে। তো এখানে কতগুলি স্টেজ আছে, যেমন প্রথমে থেকে সহযোগী সদস্য হইতে হয়, কর্মী হইতে হয়, রোকন হইতে হয়, ঊর্ধ্বতন যে দায়িত্ব পালন করতে, সেখানে প্রত্যেকটা একটা সিলেবাস আছে লেখাপড়া। ইসলামী স্টেজে বিভিন্ন ব্যাপক পরিসরে ইসলামকে জানার জন্য সেখানে মোটিভেশন করা হয়, ট্রেনিং দেওয়া হয়, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করে হয়, যাতে নিজেদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ তৈরি হয়। এইভাবে তৈরি হয় লোক, সৎলোক এইভাবেই অটোমেটিক তৈরি হয় না। জামাত ইসলামী সেই প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে, তাদের সৎলোক
সব সেক্টরই নেতৃত্ব দেওয়ার মতন সৎলোক এখানে আল্লাহর মেহরবানিতে তৈরি হয়েছে। আর যদি জনগণ আমাদেরকে রায় দেয় তা আল্লাহ শাসনও সেখানে কায়েম হবে এবং সাস্টেইন করবে আশা করি। তো মানুষ আপনাদেরকে চাইবে কেন, বা মানুষ আপনাদেরকে কেন পছন্দ করবে? আপনাদের মধ্যে কি আছে এরকম? জি, মানুষ এই জন্য আমাদের পছন্দ করবে, কারণ হলো মানুষ সবাইকে দেখেছে। সবাই তো মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় আসছে, নানান প্রলোভন দেখে নানান রকমের তারা এই সুযোগ সুবিধার কথা বলে, কিন্তু দেখা যায় ক্ষমতা আসার পরে 54 বছরে কেউই তাদের কমিটমেন্ট রক্ষা করে নাই। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় নাই। সমাজে দুরাচার, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি এগুলি কমে নাই, দিন দিন অবশ্য বেড়েছে। এই জন্য মানুষের এই প্রত্যাশা যে আমরা সবাইকে দেখা হয়েছে, এখন ইসলামী শক্তিগুলি ইসলাম ক্ষমতায় আসুক, এই জন্য মানুষ এই চিন্তা নিয়েছে যে এটাই একমাত্র ব্যতিক্রম। সবাইকে দেখা শেষ হয়েছে, তাদেরকে দেখা আমাদের বাকি, বা তাদের দিকেই আমরা দেখবো। এই জন্য ইসলামী এবং ইসলামী শক্তির পক্ষেই মানুষ তাদের মতামত এবং ভোটাধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস আমার রয়েছে। আপনি তো রুট লেভেলে কাজ করতেছেন, গণসংযোগ করতেছেন, কেমন সারা পাচ্ছেন? মানুষ কেমন চাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের যে প্রত্যাশা যে ইতিহাসে ব্যতিক্রমধর্মী নির্বাচন এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা উপহার দিবে, নির্বাচন কমিশনের কমিটমেন্ট, তাই আমরা সেটাই চাই। সেটা করার জন্য আমরাও কাজ করে যাচ্ছি, রাজনৈতিক দলগুলিরও কমিটমেন্ট আছে। যদি সুষ্ঠু, সুন্দর, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হয়, এটা জনবিস্ফোরণ করবে ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ আমি মাঠের রেজাল্ট এটাই পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদের সাক্ষাৎকার নিতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা ছিলাম নরসিংদী সদর 1 আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইব্রাহিম ভূঁইয়ার সাথে। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ডাটা ভয়েস নরসিংদী থেকে।